যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, এই রাজ্যে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, এই রাজ্যে আগামীকাল শিয়ালদা থেকে রাজ্যপালের কাছে আমরা আপামর জনসাধারণ, সাধু সন্ন্যাসী সবাই যাবেন, পদযাত্রা করবেন। ৭৭ সালের যেটা বৃহত্তর ঘটনা, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিল এবং পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুরা, পশ্চিমবঙ্গবাসী সবাই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম, নিজেদের খাবার ভাগ করে দিয়ে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম। পরবর্তীকালে যখন এরশাদ এলো, তখন ওখানে বাংলাদেশের হিন্দুদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি রূপে ঘোষণা করা হয়। আর সাম্প্রতিক যে পরিস্থিতি, সেখানে চিন্ময় মহাপ্রভু স্বামীজি তাকে গ্রেপ্তার, এই পরিস্থিতির উপর আপনার কি প্রতিক্রিয়া রয়েছে? বাংলাদেশের যে হিন্দুদের উপরে অত্যাচার, এটা শুধু এখন নয়, আমাদের দেশ বিভাজন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট ধর্মের ভিত্তিতে। তখনই ঐতিহাসিক ভুল করেছেন আমাদের পূর্বপুরুষরা, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তদানীন্তনকালের, এক্সচেঞ্জ অফ পপুলেশন করেননি। পরবর্তীকালে ভারত সরকারের প্রতিশ্রুতি ছিল যে বাংলাদেশ থেকে যারা আসবেন ধর্মের কারণে বিতাড়িত হয়ে, তাদেরকে ভারত সরকার থাকার সুব্যবস্থা করবেন, কারণ তারা অনুপ্রবেশকারী হিসাবে ট্রিটমেন্ট হবে না, তারা শরণার্থী হিসাবে ট্রিটমেন্ট হবে। 65 সালের ঘটনা, 71 সালের যেটা বৃহত্তর ঘটনা, আমরা যখন ক্লাস 6-7-এ পড়ি, তখন যা ঘটনা ঘটেছিল, তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিল এবং পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুরা, পশ্চিমবঙ্গবাসী সবাই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম, নিজেদের খাবার ভাগ করে দিয়ে তাদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম। পরবর্তীকালে যখন এরশাদ এলো, তখন ওখানে বাংলাদেশের হিন্দুদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি রূপে ঘোষণা করা হয়। তখনও বাংলাদেশের হিন্দুদের প্রতি আবার অত্যাচার শুরু হলো। পরবর্তীকালের আমাদের রাম মন্দিরের অযোধ্যার কাণ্ড, বহু মন্দির সেখানে ভাঙা হলো, বহু মানুষ সেখানে লুটপাটের শিকার হয়েছিল, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়। এবারে দেখুন, গতবারের আগের বার যেটা দুর্গাপূজার সময় যে ঘটনা ঘটেছিল, এটা রটনা। পরবর্তীকালে প্রকাশ হলো যে ওর মাথা খারাপ, এটা ভুল। কিন্তু ততক্ষণে বহু মন্দির ভাঙা, বহু মানুষ, ইস্কনের 2জন সন্ন্যাসী সেখানে মারা গিয়েছিলেন। এবারে যে কাজটা করেছেন চিন্ময় প্রভু, এটা ঐতিহাসিক, যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে যে ভেদাভেদ ছিল, জাত পাত মধ্যে ছিল, হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন সাধু সন্ন্যাসী মঠ আখড়াদের মধ্যে বিভাজন ছিল, তিনি এক মহাজোট তৈরি করে সমস্ত বাংলাদেশের হিন্দুদের মধ্যে একটা বিরাট জাগরণ এনেছেন, কমন প্ল্যাটফর্মে আনতে পেরেছেন, যার ফলে বাংলাদেশে তাকে গ্রেপ্তার করা হলো। বাংলাদেশ একটা কঠোর ইসলামিক পন্থী রাষ্ট্র। ইসলামের যা নীতি, ইসলামের যা ইসলামিক কান্ট্রি যে হিন্দুদের প্রতি যে মনোভাব, সেটা বাংলাদেশে গ্রহণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে আমরা বিদেশ দপ্তর, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকে এবং বাংলাদেশ হাই কমিশনারের কাছে লিখিতভাবে আমরা জানিয়েছি যেন তাতে কড়া স্টেপ নেওয়া হয়। ভারত সরকার ইমিডিয়েট আমাদের বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে দরকার হলে নানা রকমভাবে বন্ধকতার সৃষ্টি করা। বাংলাদেশ বেশিরভাগই নির্ভর করে আমাদের ইন্ডিয়ার প্রতি, আমাদের খাদ্য সামগ্রী থেকে আরম্ভ করে নানা রকম সাহায্য যায় ইন্ডিয়া থেকে, সেটা ভারত সরকার সেই বিষয়ে চিন্তা করলে আমাদের মনে হয় খুব তাড়াতাড়ি সলভ হবে। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সীমান্তবর্তী যে রাজ্য পশ্চিমবঙ্গ,
ঝাড়খণ্ড, ত্রিপুরা এবং আসাম, এই 4 রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়েও বসা দরকার। কারণ সেখান থেকে যদি লক্ষ লক্ষ বাঙালি উদ্বাস্তু যখন আমাদের পশ্চিমবঙ্গে আসামে আসবে, তাহলে জনবিন্যাসের পরিবর্তন হবে এবং তার ফলে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর সংখ্যার পরিবর্তন হবে এবং সংখ্যার পরিবর্তনে রাজনীতির ফয়দা লুটবে। সেই জন্য এখন বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে বাংলাদেশের বিপন্ন হিন্দুদের পাশে দাঁড়ানো, সেই সঙ্গে সঙ্গে তাদের আমাদের যারা রাজ্যের মুখ্যমন্ত্রীরা আছেন তারা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে একটা সুষ্ঠু ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সেখানকার হিন্দুরা প্রাণ বাঁচাতে তারা আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে। এবং পশ্চিমবঙ্গের মানুষের হয়তো আজকে তারা বুঝতে পারছেন না, ঘুঁটা পড়ে আর গোবর হাসে, সেই রকম পরিস্থিতি আজকে বাংলার পরিস্থিতি। সমস্ত দিক থেকে আমরা খুব বিপন্নতা বোধ করছি। এখানকার রাজনীতির মধ্যেও দেখুন, আজকে কেউ বলেন সংখ্যা আমাদের এত হয়েছে, এত সংখ্যা কেটে ভাসিয়ে দেব, কেউ বলেন ইসলামের দাওয়াতের কথা বলছেন, অথচ এরা ক্ষমতায় রয়েছেন, এরা একটা সংবিধানকে স্পর্শ করে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, কিন্তু তারা যেভাবে প্রকাশ্যে কথা বলছেন তাতে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা খুব ভীষণভাবে চিন্তিত, বিশেষ করে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ। বিন্দু অধিকারী যে কথাটা বলছেন যে বর্ডার সিজ করে দেওয়া, রপ্তানি বন্ধ করে দেওয়া, সেই বিষয়টা কি আপনি সমর্থন করছেন? অবশ্যই, কারণ উনি বিরোধী রাজনৈতিক দল নেতা হিসাবে ওনার বক্তব্য রেখেছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদের ধর্মীয় চিন্তাধারা দিয়েও আমরা তো সামাজিক জীব। পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেই অবস্থায় শুভেন্দুবাবু যেটা বলেছেন ঠিক বলেছেন, বর্ডার সিল করে দেওয়া, বর্ডারের যে আমাদের বিভিন্ন খাদ্যদ্রব্য যাচ্ছে সেই সম্পর্কে বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর এটা করার স্টেপ নেওয়া। বাংলাদেশের এক বিশিষ্ট গবেষক প্লাস লেখক তিনি বলছেন আজ থেকে 8 বছর আগে যে 2023 সালের পর বাংলাদেশের মন্দিরে প্রদীপ জ্বালানোর জন্য একজন হিন্দুর অস্তিত্ব থাকবে না। সেই দেশেরই একজন গবেষক বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো আমরা আজকে এটা অনুভব করছি। আজকে কাশ্মীর, আজকে পাকিস্তান, আজকে যে বাংলাদেশ তৈরি হয়েছে, সেসব জায়গায় তো আজকে এরকম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গেও যেসব জায়গায় আজকে সংখ্যাগরিষ্ঠতা হয়েছে, সেসব জায়গায় আমাদের শঙ্খ বাজানো, সেসব জায়গায় প্রকাশ্যে মাইক, এবারে দুর্গাপূজায় মাইকের বন্ধ করে দেওয়া হয়েছে, অঞ্জলির সময় বলছে মাইক বাজানো যাবে না। এটা তো ঘটনা, এটা তো বাস্তব, এবং এটা ইসলামের নীতি অনুসারে ইসলামিক দেশের তারা সেই নিয়মকানুন চালু করবেন, এটা তো অবাস্তব কিছু নয়, এটা তো বাস্তব। আমরা যারা এদের এই সম্পর্কে আমরা অজ্ঞ, আমাদের ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তিনি খুব দুঃখ করে বলেছেন যে আমরা ঐতিহাসিকরা ভুল করেছিলাম। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে উনি বলেছিলেন রক্ষী দল গঠন করা, উনি বলেছিলেন যে আমাদের সমস্ত জাতপাত ভুলে একটা কমন প্ল্যাটফর্মে আসা, হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, শক্তি সামর্থ্য ব্যক্তিগতভাবে যথেষ্ট আছে, কিন্তু আমাদের একতাবদ্ধতার অভাবে, আমাদের একতার অভাবে আজকে আমাদের এই দুর্দশা। মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন তৎকালীন সময়ে যে বাংলাদেশের উত্তাল পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গের বর্ডার খুলে দেওয়া হবে। এই সিচুয়েশনের পর আজকে যখন চিন্ময় স্বামীর মতো পরিস্থিতি হয়েছে, তখন তিনি কিছু মুখ খুলছেন না, বলছেন না এই বিষয়ে। এটা তো ওনার ব্যাপার, তবে ওনার 21 সালে যেটা 21শে জুলাই যেটা বলেছেন আমরা স্বাগত জানিয়েছি। আর এটা প্রতিবেশী দেশ হিসাবে শুধু নয়, প্রতিবেশী রাজ্য হিসাবে শুধু নয়, বাঙালি হিন্দু হিসাবে এটা উনি ঠিক বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে আমাদের যেমন 16ই আগস্ট একটা আমাদের দুঃখের দিন, এবং আমাদের যেভাবে অত্যাচার হয়েছিল 16ই আগস্ট তিনি সেটাই খেলা দিবস করলেন।
তা আমি চাই যে এই অবস্থায় কোনো রাজনীতির সংকীর্ণ চিন্তাভাবনা না নিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে আজকে বাংলাদেশের এই বিপন্ন, মানবতার বিপন্ন, শুধু মানবতার বিপন্ন এটা হতে পারে কখনো? এই বিপন্নে সারা পৃথিবীর বিভিন্ন দেশ প্রতিবাদ জানাচ্ছেন, সেই সঙ্গে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলার সমস্ত মানুষকে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এই বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য আমরা আবেদন করছি। যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, এই রাজ্যে আপনারা কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, এই রাজ্যে আগামীকাল শিয়ালদা থেকে রাজ্যপালের কাছে আমরা আপামর জনসাধারণ, সাধু সন্ন্যাসী সবাই যাবেন, পদযাত্রা করবেন। সেখানে কি শুধু সাধু সন্ন্যাসীরা থাকবেন? না, সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ সবাইকে আমরা আহ্বান জানিয়েছি, রাজনৈতিক পতাকা ছাড়া তারা সেখানে উপস্থিত হবেন। এবং আগামী দিনে 3 তারিখে আরেকটা কার্যক্রমের চিন্তাভাবনা হচ্ছে রানী রাসমণির এখানে। এবং পশ্চিমবঙ্গে এর আগেও অনেক করা হয়েছে, মানে পদক্ষেপ নেওয়া হয়েছে। আর চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার জন্য আরও আমরা কড়াভাবে চিন্তাভাবনা করছি, ধিক্কার জানাচ্ছি। ভারত সরকার যেখানে লিখিতভাবে জানিয়েছে, প্রতিক্রিয়া জানিয়েছে, বাংলাদেশও কিন্তু তার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। সেখানে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ইউনিট সরকার বলছে যে কোনো এখানে সবাইকে একইভাবে দেখা হয়, কিন্তু পরবর্তীতে একটা মিছিল বেরিয়েছে যেখানে বলা হচ্ছে যে এখানে কোনো মন্দির ইস্কন থাকবে না। এই বিষয়ে বলছেন, কিন্তু ইসকন পৃথিবী জোড়া একটা প্রতিষ্ঠান, সেটা পারবে না ইউনিট সরকার বললেও। কারণ পৃথিবীতে যে সর্বশ্রেষ্ঠ শক্তিমান বলে আমরা যাকে জানি, সেখানে পরিবর্তন হচ্ছে, পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওনারও মত পরিবর্তন হতে বাধ্য।